ও ভাইয়ের আমার, মানুষ অহংকার করে পাঁচটা জিনিস নিয়ে। প্রথমে বলেছিলাম, এক নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে আত্মপরিচয় নিয়ে। দুই নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে ক্ষমতা নিয়ে। তিন নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে সম্পদ নিয়ে। চার নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে শিক্ষা নিয়ে। নাম্বার 5 মানুষ অহংকার করে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে। কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, যুগে যুগে যারা ক্ষমতা নিয়ে সম্পদ নিয়ে অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি পরিণতি করেছে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা কসাসের 58 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কাম আহলাকনা মিন কারয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারাই ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, সম্পদ নিয়ে অহংকার করেছিল, এমন অনেক জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করেছে, সামুদ জাতিকে ধ্বংস করেছে, মাদিয়ান জাতিকে ধ্বংস করেছে, লূত জাতিকে ধ্বংস করেছে, নমরুদ জাতিকে ধ্বংস করেছে, ফিরাউনের জাতিকে ধ্বংস করেছে। তাদের অপরাধ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ক্ষমতা নিয়ে পাঙ্গা দিয়েছিল, অহংকার করেছিল। এই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানিতে চুবায়া চুবায়া আর কাউকে জুতা পেটা করে সাইজ করে ছেড়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুসলমানের শক্তির উৎস কয়টি? মুসলমানের শক্তির এক নাম্বার উৎস হচ্ছে তাদের ঈমান।
ইমানি শক্তি নিয়ে মুসলমান যখন দাঁড়িয়ে গেছে, গোটা পৃথিবীর পরাশক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। নাম্বার 2, মুসলমানদের শক্তির 2 নাম্বার উৎস তাদের কণ্ঠ। অরব্বাকা ফাকাব্বির, যুদ্ধের ময়দানে বিশ্বনবী যখন আল্লাহর নামের ধ্বনি তুলেছে, বাতিল শক্তি যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের কণ্ঠের আওয়াজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নাম্বার 3, মুসলমানদের শক্তির 3 নাম্বার উৎস তাদের শারীরিক শক্তি। এই হাত দিয়ে যখন আঘাত করেছে, কিতাবের মধ্যে এসেছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, মুসলমানদের আঘাত করতে দেরি হয়েছে, বাতিল শক্তি মাটির সাথে মিশে যাইতে দেরি হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক একথা অকট্ট সত্য এবং প্রমাণিত যে মুসলমানদের শক্তির এই 3টি উৎসই আজকে মুসলমানদের থেকে বিলীন হতে চলেছে। আর মুসলমানদের থেকে বিলীন হতে চলেছে বলেই ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমার দেশের মানচিত্রের উপরে তারা তার কাটা বেড়া দেবার মতন দুঃসাহস করেছে। ওরা আমার দেশের হাই কমিশনের আঘাত করেছে। ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির রাজপথে ফেলে ওরা পদদলিত করেছে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, আল্লাহ পাকের জাতের কসম করে বলছে, ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা আমার দেশের জাতীয় পতাকাটাকে নিয়ে যখন দিল্লির রাজপথে ফেলে পদদলিত করে অপমাননা যখন করেছে, আমার মনে হয়েছে ওরা বাংলাদেশের জাতীয় পতাকা নয়, বরং বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় ওরা লাঠি দিয়ে আঘাত করেছে। এটা পৃথিবীর কোন দেশের নাগরিক এটা সহ্য করতে পারে? আমি চিন্তা করলাম, ভারত আমার দেশের জাতীয় পতাকাটাকে অবমাননা করা এবং আমার দেশের হাই কমিশনের আঘাত করা, আমার দেশের মানচিত্রের উপরে তার কাটা দেওয়ার মতন দুঃসাহস তারা কেন করলো? এই চিন্তা যখন আমার মাথায় এসেছে, আমার তখন মনে হয়েছে ভারত তাদের শক্তি হিসাবে বিবেচনা করেছে তাদের দেশের জনগণকে। কারণ তাদের দেশের জনসংখ্যা হচ্ছে 122 কোটি, আর ওরা আমাদেরকে দুর্বল ভেবেছে। ওরা চিন্তা করেছে আমার দেশের জনসংখ্যা মাত্র 18 কোটি, কিন্তু ওরা জানে না বাংলাদেশের 18 কোটি তৌহিদি মুসলিম জনতা ভারতের 122 কোটি জনগণকে বিরাট শক্তি নয়, বরং আমরা ওদেরকে ভেড়ার পাল মনে করে থাকি। আর আমার দেশের যে 18 কোটি জনসংখ্যাকে ওরা দুর্বল মনে করেছে, ওরা একথাও ভুলে গেছে, ওরা জানে না আমার দেশের এই দুর্বল 18 কোটি জনসংখ্যা নয়, বরং আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা ঐক্যবদ্ধ বাঘের দল। কথা বলেন ঠিক কিনা? 122 কোটি ভেড়ার পালকে শিকার করবার জন্য আমার দেশের 18 কোটি বাঘের পাল যথেষ্ট। কাজে আমার দেশের ইসলামটাকে হেফাজত করবার জন্য, কোরআন হেফাজত করবার জন্য, আলেম ওলামা হেফাজত করবার জন্য, আমার দেশের মানচিত্র হেফাজত করবার জন্য যদি রাজপথে দাবানলের মতন দাও দাও করে যদি জ্বলে উঠতে হয়, প্রস্তুত আছো কি মুসলমান? কে কে প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখাও। ভাইরা, মানুষ অহংকার করে 5টি জিনিস নিয়ে। কয়টি? 1, মানুষ অহংকার করে আত্মপরিচয় নিয়ে, বংশীয় পরিচয় নিয়ে। নাম্বার 2, মানুষ অহংকার করে ক্ষমতা নিয়ে। নাম্বার 3, মানুষ অহংকার করে সম্পদ নিয়ে। নাম্বার 4, মানুষ অহংকার করে শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে। নাম্বার 5, মানুষ অহংকার করে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে। এর বাইরে কিছু আছে আর? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বললেন,
وعباد الرحمن দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের এক নাম্বার বান্দা হবে তারা الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন দয়াময় আল্লাহর এক নাম্বার বান্দা হবে তারা যারা দুনিয়ার মধ্যে নম্রতার সহিত ভদ্রতার সহিত নিরঅহংকারের সহিত পৃথিবীর মধ্যে চলাফেরা করবে যারা পৃথিবীর মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওরা হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের এক নাম্বার বান্দা নম্রতার সহিত ভদ্রতার সহিত নিরহংকারের সহিত এই পৃথিবীর মধ্যে যারা চলাফেরা করে আল্লাহ পাক বলছেন ওরাই হচ্ছে দয়াময় আল্লাহর এক নাম্বার বান্দা তবে এক নাম্বার বান্দা নম্র ভদ্র সভ্য হলে এই সমাজের মধ্যে সমস্যা আছে না নাই কি সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন যারা মূর্খ অজ্ঞ অশিক্ষিত জাহেল আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলুন শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন যখন নম্র মানুষ ভদ্র মানুষ হুজুর মানুষ ইসলামিক আন্দোলনের মানুষ নিরহংকার মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে ওই সকল মূর্খরা অজ্ঞরা অশিক্ষিতরা টেন্ডারবাজরা সাদাবাজরা সুদখোররা ঘুষখোররা ওই সকল মানুষগুলা এই সকল ইমানদার মানুষদেরকে দেখে গায়ে বাঁধায়া ঝগড়া করতে চাবে ওরা দেখলেই গালি দেবে ওই দেখো মৌলবি যাচ্ছে ওই দেখো তালেবান ওই দেখো জঙ্গিবাদ ওই দেখো সন্ত্রাস ওই দেখো এইভাবে ওরা দেখাবে আর বিগত 17 বছর সব থেকে বেশি সুন্দর করে আমাদের ডেকেছিল রাজাকার কথা বলেন না কে ওই দেখো যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যারা জাহেল মূর্খ অজ্ঞ অশিক্ষিত টেন্ডারবাজ সাদাবাজ সুদখোর ঘুষখোর জেনাখোর এরা হুজুরদের গায়ে বাঁধায়া ঝগড়া করতে চাইবে আল্লাহ পাক বললেন ওরা যখন তর্কে বিতর্কে তোমাদের সাথে লিপ্ত হবে খবরদার ওই সকল জাহেলদের সাথে তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হবে না বরং ক্বালু সালামা জাহেলদেরকে সালাম দিয়ে জায়গা চেঞ্জ করবা সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চাইলেন ও আমার ইমানদার বান্দারা ও আমার নিরহংকার বান্দারা এক নাম্বার বান্দা তোমরা শোনো কুকুরের কাজ হচ্ছে মানুষের কামড়ানো মানুষের কাজ কিন্তু কুকুরের কামড়ানো নয় ঠিক কিনা ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যারা দয়াময় আল্লাহর এক নাম্বার বান্দা ওরা অহংকারী হবে না আমরা এই কোরআনের কাছে প্রশ্ন করলাম কোরআন যুগে যুগে পৃথিবীর মধ্যে যারা অহংকার করেছে তাদের পরিণতি কি হয়েছে আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে কি বলে নাই সবাই বলেন ও ভাইয়ের আমার মানুষ অহংকার করে 5টা জিনিস নিয়ে প্রথমে বলেছিলাম এক নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে আত্মপরিচয় নিয়ে 2 নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে ক্ষমতা নিয়ে 3 নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে সম্পদ নিয়ে 4 নাম্বার বলেছিলাম মানুষ অহংকার করে শিক্ষা নিয়ে নাম্বার 5 মানুষ অহংকার করে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে কোরআনের কাছে প্রশ্ন করলাম ও কোরআন যুগে যুগে যারা ক্ষমতা নিয়ে সম্পদ নিয়ে অহংকার করেছিল
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি পরিণতি করেছে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরা কসাসের 58 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কাম আহলাকনা মিন কারয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারাই ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, সম্পদ নিয়ে অহংকার করেছিল, এমন অনেক জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করেছে, সামুদ জাতিকে ধ্বংস করেছে, মাদিয়ান জাতিকে ধ্বংস করেছে, লূত জাতিকে ধ্বংস করেছে, নমরুদ জাতিকে ধ্বংস করেছে, ফিরাউনের জাতিকে ধ্বংস করেছে। তাদের অপরাধ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ক্ষমতা নিয়ে পাঙ্গা দিয়েছিল, অহংকার করেছিল। এই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানিতে চুবায়া চুবায়া আর কাউকে জুতা পেটা করে সাইজ করে ছেড়েছে। এবার আসেন আমার দেশের দিকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার আলোচনার একটা ধরন হলো, আমি কোরআনের সাথে বর্তমান জামানায় একেবারে 18-20 নয়, 19 আর 20 নয়, একেবারে 20-20 মিলাই দিয়ে যায়। ও ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন, যারা অহংকার করেছিল ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আমার দেশে ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে অহংকার করার মানুষ বুঝি ছিল না? ছিল? ওরে বাবা, কি অহংকার! বলতো 41 সাল, এর আগে তোমরা কেউ নামাইতে পারবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যখন বলতাম হ্যাঁ আমরা আন্দোলন করব, ওদের মধ্যে একটা প্লেয়ার ছিল, নাম বললাম না, বলতো এইসব খেলা হবে। পাবলিক কি কসে উবাইদুল কাদের, আমি নাম বলতে বলেছি, জানেন না ভাসুরের নাম নিতে নেই। ভাইয়ের আমার, এই প্লেয়ারটা বলতো খেলা হবে। আমি ওর মুখের দিকে তাকাইতাম, আর শরীরের দিকে তাকাইতাম, আর চিন্তা করতাম, ও আল্লাহ, এ কোন প্লেয়ার খেলার জন্য ডাকছে? যেই প্লেয়ার খেলার জন্য ডাকছে ও তো নিজেই হাঁটতে পারে না, এবার কেমনে খেলবে? কিন্তু আমরা ওদের সাথে খেলতে পারতাম না, কারণ ওরা যখন ময়দানে আসতো ওরা কিছু ফাউল প্লেয়ার নিয়ে আসতো। সেই ফাউল প্লেয়ারগুলো কারা আমরা জানি, ওরা কিছু বন্দুকধারী ফাউল প্লেয়ার নিয়ে মাঠে আসতো। আমরা দাঁড়াইতে পারতাম না, আমরা শুধু বলতাম, আল্লাহ, এই ফাউল প্লেয়ার এদের সাথে আর তো আমরা টিকতে পারি না, কয়দিন টেকবো? আল্লাহ বলতো, একটু সবর কর, আমি আল্লাহ ধরি না, আর আমি আল্লাহ ধরলে পরে ছাড়ি। ও ভাই, ক্ষমতা নিয়ে অহংকার করতাম, আমরা শুধু কান্না করতাম, মালিক আর কতদিন? রাতের বেলা ঘুমাইতে পারি না, বাবা জেলখানায় আটকানো থাকে, জেলখানায় দেখতেও যাইতে পারি না। আবার যখন নিজে জেলে থাকি, বাবা খোঁজ নিতে পারে না। কি বিবর্ষ দিন পার করেছি। চিন্তা করতাম, ও আল্লাহ, চোখের পানি ছাড়তাম, আল্লাহ আর কতদিন ধৈর্য ধরব? ওরা শুধু খেলতে চায়, আমরা তো মাঠেও যাইতে পারি না, বন্দুকধারী ফাউল প্লেয়ার আসে। আল্লাহ শুধু বলতো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমিররা বলতো, নেতারা বলতো, দায়িত্বশীলরা বলতো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইভাবে 17 বছর আমরা ধৈর্য ধরেছি। কিন্তু ফাউল প্লেয়ার গুলা 23 সালে সে একটা ফাউল কিক করে ফেলল। সেই ফাউল কিক কি বিগত দিন ওরা আমাদের পরে জুলুম নির্যাতন করেছে, আমরা ধৈর্য ধরেছি, কিন্তু ওরা মস্ত বড় একটা ফাউল কিক করলো। ওই ফাউল কিকটা হলো আমার বাংলাদেশের স্বাধীনতার পরে সব থেকে জনপ্রিয় মুফাসসির
আল্লামা সাঈদীকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে যেই দিন হত্যা করেছে, আমি তো মনে করি সেই দিন ওরা ফাউল কিক করেছে। আল্লাহ তাআলা 1 বছর পার হতে দেয় নাই, আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের কাছে জুতা পিটা করে মামুর বাড়ি দিল্লিতে পার করে দিয়েছে। তোমরা যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছ, কান খাড়া করে শুনে রেখে দাও, তোমরা কোন মানুষটাকে হত্যা করেছো তোমরা খেয়াল করেছো? যেই মানুষটার এই মাথাটা, যেই মানুষটার কপালটা কাবার চত্বরে সিজদায় অবনত হয়েছে, যেই মানুষটার কণ্ঠের তাফসীর শুনে গোটা পৃথিবীর হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই মানুষটার কপাল ধরে কাবার ইমাম পর্যন্ত চুম্বন করেছে, যেই মানুষটার কণ্ঠের তাফসীর শুনে এদেশের লক্ষ মুসলমান সঠিক পথের দিশা পেয়েছে, সেই মানুষটাকে তোমরা রাজাকারের তকমা লাগিয়ে সুগভীরভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা হত্যা করেছ। শুধু আল্লামা সাঈদীকে হত্যা করে তোমরা ক্ষান্ত হও নাই, তোমরা এদেশের শুদ্ধ সন্তান বদিউর রহমান নিজামীকে হত্যা করেছ, আমার ভাই আলী হাসান মুজাহিদকে হত্যা করেছ, আমার ভাই মীর কাসেমকে হত্যা করেছ, আমার ভাই কাদের মোল্লাকে হত্যা করেছ। এই স্বাধীন বাংলার জমিনে তোমাদের বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। তোমাদের ছাড় নাই। ওরা ফাউল কিক প্লেয়ার ভাইয়ের আমার, ওরা বিগত 17 বছর অহংকার করেছিল ক্ষমতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কি বিচারটা করলো। ওরা বলতো খেলা হবে খেলা হবে, এমন খেলা হতে হতে মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমাইলো। চিন্তা করতাম, ও আল্লাহ, এরা মামুর বাড়ি পালালো কেন? এত ক্ষমতা, কিন্তু এত ক্ষমতা ফেলে একসাথে 300 এমপি, একসাথে পার্লামেন্ট মেম্বার সব পালালো। কারণ কি? কারণ অনুযায়ী আমার একটা ইঁদুরের গল্প মনে পড়িছে, বলবো বলবো আপনাদের মাঠে ধান চাষ হয়, গম চাষ হয়, মুসুরি চাষ হয়। দেখবেন যখন গম চাষ হয়, ধান চাষ হয়, মুসুরি যখন চাষ হয়, ওইগুলা যখন পেকে যায়, দেখবেন ওই ধান ভোর মধ্যে, গম ভোর মধ্যে বড় বড় ইঁদুরে গর্ত করে। দেখেছেন? এই ইঁদুর অনেক বড় বড় গর্ত করে, বড় বড় ইঁদুর। ওই ইঁদুর যেই কৃষকের ধানটা পেকে যায়, ধানটা কেটে নিজের গর্তে ঢোকায়, গম কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায়, পাকা মুসুরের ফলগুলা কেটে কেটে নিজের গর্তে ঢোকায়। দেখেছেন? ইঁদুর এই কৃষকের ধান, গম আর মুসুরি কেটে কেটে যেই দিন গর্তের মধ্যে ঢোকায়, ইঁদুর ভালো করে জানে এই ফসলের মালিক আমি নই, এই ফসলের মালিক হচ্ছে মাঠের কৃষক। কৃষক একদিন ধান কাটতে আসবে, কৃষক একদিন গম কাটতে আসবে। এসে যদি দেখে তার ফসল কেটে আমার গর্তের মধ্যে ঢুকাইছি, তাহলে কৃষক সর্বপ্রথম হাতের মধ্যে বড় এক লাঠি নেবে আর এক বালতি পানি নেবে, গর্তের মধ্যে ঢুকাবে। যেই না গর্তের থেকে বাইর হব, কৃষক একেবারে বাড়ই সোজা করে ফেলবে। ইঁদুর এটা জানে, ইঁদুর এটা জানে যেটা অবৈধ মাল গর্তে ঢুকাইছি। এই জন্য যেই দিন ইঁদুর কৃষকের অবৈধ মাল নিজের গর্তের মধ্যে ঢুকায়, ওই দিন ইঁদুর নিজের জান বাঁচানোর জন্য বাইপাসের আরেকটা গর্ত করে রেখে দেয়। দেখেছেন আপনারা? আমি নিজে মাঠে গিয়ে দেখেছি, এক একটা ইঁদুরের 2টা 4টা 5টা গর্তের মুখ থাকে। ইঁদুর গর্ত করে রেখে দেয়, আর ইঁদুর কৃষককে বলতে থাকে, তুমি পানি ঢালবা এই পথে আর আমি পালিয়ে যাব ওই পথে। ভাইয়ের আমার, 5 আগস্টে সব ফ্যামিলি মানে বোঝেন তো, ওদের ওই 300 পার্লামেন্ট মেম্বার সহ একেবারে বাইতুল মুকাররমের ইমাম সহ সব পালাইছে। চিন্তা করলাম, আল্লাহ, একবারে সব পালালে কেন? আমার ইঁদুরের গল্প মনে পড়ে গেল। কারণ এরা বিগত 17 বছর দেশের মাল, আমার দেশের পদ্মা সেতু মেরে নিজের গর্তে ঢুকাইছে, শেয়ার মার্কেট মেরে নিজের গর্তে ঢুকাইছে, আমার দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেরে নিজের গর্তে ঢুকাইছে, আমার দেশের রিজার্ভ ফান্ড মেরে নিজের গর্তে ঢুকাইছে। ও ভাইয়ের আমার, ওরা যেই
যেই দিন থেকে নিজের গর্তে ঢুকাইছে, ওরা জানে এই মালের সম্পদের মালিক আমরা নই, এই সম্পদের মালিক হচ্ছে জনগণ। জনগণ একদিন বুকের জামার বোতাম খুলে রাজপথে নেমে যাবে হাতের মধ্যে লাঠি নিয়ে। ওই দিন যদি আমাদের হাতের মাথায় পায়, লাঠি দিয়ে বাড়বে না, বরং পায়ের তলে পিষ্ট করে ছেড়ে দেবে। ওরা এটা জানে, এই জন্য জানে বলেই যেই দিন ওরা নিজের মাল, জনগণের মাল নিজের গর্তে ঢুকাইছে, ওই দিনই ওরা বাইপাসের রাস্তা, হিন্দুস্তানের রাস্তা তৈরি করে রেখে দিয়েছে। যেই দিন এই দেশের তৌহিদি মুসলিম জনতা, কৃষকগুলা রাজপথে নেমেছে, বাইপাসের রাস্তা দিয়ে মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে, ঠিক কিনা? আবার এখন আবার বলছে শর্ট করে ঢুকবো। আমরা বলছি না তুমি সরাসরি ঢুকো, কাছে না শর্ট করে ঢুকবো। আল্লামা মামুনুল হক সাহেব চমৎকার সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ম্যাডাম আপনি যেখানে আছেন ভালো আছেন, ওখানেই থাকেন, চট করে ঢোকার চিন্তা করেন না, সময় হইলে আমরা নিজেরাই আপনারা ধরে নিয়ে আসবো। সুন্দর কথা না ভাইয়ের আমার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করলে তার পরিণতি কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করলে তার পরিণতি কি হয়? 5 আগস্টে বাংলাদেশের 18 কোটি জনগণকে নিশ্চকে দেখিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, অহংকার সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, বলবো। আজকের আলোচনার সব থেকে ভয়ঙ্কর কথাটা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে শুনুন। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অহংকার সম্পর্কে ভয়ঙ্কর একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسن قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। আল্লাহ রাসূল তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিফর, যার কলিজার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি যেতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন যাররা, যাররা কি? যাররা কি যদি বুঝতে হয়, আপনাদের মাঠে সরিষা চাষ হয় নাকি? হয়। সরিষার দানা কত বড়? এত বড় ছোট্ট দানা। এই ছোট্ট সরিষার দানার 70 টুকরা যদি করা হয়, এই 70 টুকরার এক টুকরাকে বলা হয় জাররা। আল্লাহ রাসূল বললেন, সরিষার দানার 70 টুকরার এক টুকরা পরিমাণ কলবের মধ্যে যদি অহংকার থাকে, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। এবার বুকে হাত দিয়ে দেখুন তো কোন ব্যক্তি জান্নাতে যাবে? ভাইয়ের আমার, হাদিসের ব্যাখ্যা অনেক বড়, আমি সম্পূর্ণ হাদিসের ব্যাখ্যায় যাচ্ছি না। ভাইয়ের আমার, আমি বলেছিলাম মানুষ অহংকার করে 5টা জিনিস নিয়ে। 1 নাম্বার হচ্ছে আত্মপরিচয়, 2 নাম্বার হলো ক্ষমতা, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার হচ্ছে শিক্ষা, আর 5 নাম্বার হচ্ছে সুন্দর লাবণ্যময় চেহারা। এই 5 বৈশিষ্ট্য, এই 5 গুণ আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর মধ্যে দান করেছিলেন। আর ওই নবী হলেন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, অহংকার করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়, চলুন আমরা বাদশাহ সুলাইমান নবীর থেকে কিছুটা কথা শোনার চেষ্টা করি। ভাইয়ের আমার,
বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দান করেছিলেন। ওই সুলাইমান নবীর ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছে, সূরা নামল। বলি সুবহানাল্লাহ। ওই সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর ক্ষমতা ওয়াজ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান নবী যেই সিংহাসনের পরে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, এই সিংহাসনের ডান পাশে ৬,০০০ বিশিষ্ট জিন জাতির বডিগার্ড দাঁড়ায়া থাকতেন। সুবহানাল্লাহ। কয় হাজার? কোন জাতি? জোরে বলেন। জিন জাতি। ডান পাশে ৬,০০০। আল্লাহ পাক এবার বললেন ওয়াল ইনস, মানব জাতি। সুলাইমান নবীর বাম হাতে মানব জাতির ৬,০০০ বিশিষ্ট বডিগার্ড দাঁড়ায়া থাকতেন। বলি সুবহানাল্লাহ। ডান পাশে জিন জাতি কয় হাজার, বাম হাতে মানব জাতি কয় হাজার? ৬ কত হয়? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা জাতির কথা বললেন। সূরা নামলের ১৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, জিন জাতি মানব জাতির পাশাপাশি সুলাইমান নবীর আরো একটা বডিগার্ডের দায়িত্ব পালন করতেন আরো একটা জাতি, অত্তয়ির। আরবিতে বলা হয় তয়ির, বাংলায় বলা হয় পাখি। পাখি জাতি সুলাইমান নবীর বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। চিন্তা করতে পারেন হুজুর, জিন জাতি সুলাইমান নবীর দেহরক্ষী মানলাম, মানব জাতি সুলাইমান নবীর দেহরক্ষী মানলাম, পাখির কাজ কি? ভাইয়ের আমার, সুলাইমান নবীর ক্ষমতা কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, পাখির কথা শুনলেই বুঝতে পারবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন কোন রাষ্ট্রীয় সফরে যাইতেন, সুলাইমান নবীকে যেন কোনো রোদ আর বৃষ্টি কষ্ট দিতে না পারে, এই জন্য সুলাইমান নবীর মাথার উপরে হাজার হাজার পাখি এসে একটা পাখি আর একটা পাখির ডানার সাথে ডানা মেলায়া সুলাইমান নবীর মাথার উপরে ছাতার মতন বেষ্টন করে ধরতেন। ক্ষমতা কম না বেশি? হাসিনা স্মৃতি কম বেশি? অনেকে চিন্তা হয়তোবা নবী মানুষ, পাখি ছাতা দিয়েছে, এতে সমস্যা কি? অনেকেই মুখ খোলেনি, ওদের চিন্তা হাসিনা বেশি ছিল নাকি? চলুন আপনাদের ধারণা আমি ভাঙিয়ে দেই। সুলাইমান নবীর আরো একটা ক্ষমতা নিয়ে তাহলে ওয়াজ করি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দান করেছিলেন। কি পরিমাণ ক্ষমতা দান করেছিলেন! এই যে মাহফিলের সভাপতি ইবাদুল হক ভাই, ইবাদুল হক ভাই যদি এখন চিন্তা করে আমি এখন আমেরিকায় যাব, তাহলে আমার ভাইয়ের সর্বপ্রথম পাসপোর্ট রেডি করতে হবে, এরপর ভিসা লাগাতে হবে, এরপর প্লেনে উঠতে হবে, প্লেনের ইঞ্জিন থাকা লাগবে, প্লেনের পাইলট প্রয়োজন হবে, প্লেনের অকটেন প্রয়োজন হবে, এরপর প্লেনটা সিগন্যাল পাইলে উড়াল দেবে, আমার ইবাদুল ভাই আমেরিকায় পৌঁছাবে। ঠিক কিনা? কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দান করেছিলেন, এই সকল পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না। সুলাইমান নবী শুধুমাত্র একটা তক্তার উপরে দাঁড়ায়া শুধু বলতেন, তক্তারে এই মুহূর্তে তুমি পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে আমাকে পৌঁছে দাও। শুধুমাত্র সুলাইমান নবীর মুখের আদেশ পাওয়ার সাথে সাথে গাছের তক্তাটা বিনা ইঞ্জিনে, বিনা পাইলটে, বিনা অকটেনে সুলাইমান নবীর মুখের কথা মতো পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে সুলাইমান নবীকে পৌঁছায়া দিতেন। এবার মনে হয় ক্ষমতা আরো কম, মুদি সেইতে কম বেশি? ভাইয়ের আমার, চলুন আলোচনা সাবজেক্ট কি? আলোচনা সাবজেক্ট কিন্তু অহংকার।
ভাইয়ের আমার, সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশা, তিনি তখন বিবাহ করেন নাই, একেবারে তাগড়া যুবক, অবিবাহিত ব্যাচেলার যুবক। সুলাইমান নবী মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে বললেন, আমার মন্ত্রী পরিষদ বর্গ, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে চাই। যেই না বলেছে, একদিকে নবী, অন্যদিকে গোটা পৃথিবীর বাদশা, যেন তেন মেয়ে মনে হয় বিয়ে করবে। মন্ত্রী পরিষদের লোকেরা বললেন, বাদশা আপনি বিয়ে করবেন, মেয়ের কন্ডিশন কেমন হবে, মেয়ের কোয়ালিটি কেমন হবে, মেয়ের বৈশিষ্ট্য কেমন হবে, কেমন গুণ বিশিষ্ট মেয়ে আপনি বিয়ে করতে চান? সুলাইমান নবী বললেন, যেই মেয়ের মধ্যে 5টা গুণ থাকবে, আমি বাদশা সুলাইমান ওই মেয়েকেই বিবাহ করব। সুলাইমান নবী বললেন, মেয়েটার গুণ কি হবে শুনুন, রূপবতী, গুণবতী, চরিত্রবান, পদ্মাশিলিনী আর উচ্চ বংশীয় হতে হবে। আবার মনোযোগ দেন, রূপবতী, গুণবতী, চরিত্রবান, পদ্মাশিলিনী আর উচ্চ বংশীয় হতে হবে। গোটা পৃথিবীর বাদশা সুলাইমান তিনি বিয়ে করবেন, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। সংবাদটা শহর থেকে নগর, নগর থেকে গ্রাম, এমন গ্রামে পৌঁছা গেল যেই গ্রামের মানুষ সাপ খেলা থেকে নিজেদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ বেদে। এমন গ্রামে পৌঁছা গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ জেলে। জেলে পল্লীতে, বেদে পল্লীতে সংবাদ পৌঁছা গেল গোটা পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করবে। মেয়ের মধ্যে কয়টা গুণ? এইরকম 5 গুণ, রূপবতী, গুণবতী, চরিত্রবান, পদ্মাশিলিনী আর উচ্চ বংশ ঘরের মেয়ে মনে হয় আপনাদের গ্রামে ঘরে ঘরে আছে। আজকে পদ্মাশিলিনী মেয়ে পাওয়া যায়? রূপবতী, গুণবতী মেয়ে পাওয়া যায়? ও ভাই আমার, সমাজে পদ্মার অবস্থা একেবারে বেহাল, একেবারে বেহাল। চলুন আমি সামনে গিয়ে একটু পদ্মার ব্যাপারে কথা বলবো। আগে আমি সামনের দিকে আগাই। গোটা পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করবে, সংবাদটা পৌঁছায় গেল গোটা পৃথিবীর মধ্যে। একজন জেলে সারাদিন মাছ ধরে বাড়ির দিকে রওনা হয়েছে, প্রতিমধ্যে কানের মধ্যে সংবাদ আসলো গোটা পৃথিবীর বাদশা বিয়ে করবে, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। জেলেটা হাঁটে আর চিন্তা করে, এমন 5 গুণ সুলাইমান এমন মেয়ে কোথায় পাবে? জেলেটা হাঁটে আর চিন্তা করে, হাঁটে আর চিন্তা করে, হঠাৎ করে মাথার মধ্যে বাড়ি লেগেছে। সুলাইমান যে 5টা শর্ত দিয়েছে, এই 5টা শর্তের মধ্যে 4টি শর্ত একটা মেয়ের সাথে মিলে যায়। আর ওই মেয়েটা সাধারণ কোনো ঘরের মেয়ে নয়, ওই মেয়েটা আসলে জেলের ঘরের কন্যা সন্তান। জেলের মেয়েটা রূপবতী, গুণবতী, চরিত্রবান, পদ্মাশিলিনী। শুধু একটা গুণ মেলে নাই, কারণ জেলেটা গরিব। আর সুলাইমান বলেছে মেয়েটা উচ্চ বংশীয় হতে হবে। কিন্তু জেলেটার মনের মধ্যে একটা বাসনা জেগেছে, সুলাইমান যেহেতু নবী, আর নবীর সাথে যদি মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, কিয়ামতের ময়দানে নবীর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে চলে যেতে পারতাম। জেলের মতলব ভালো না খারাপ? বাড়িতে গেছে, বউরে বলছে, ও বউ, গোটা পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করবে, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে। আমার মেয়ের সাথে 4টি গুণ মিলে যায়। যদি বাদশার সাথে বিয়ে দিতে পারতাম তাহলে কতই না ভাগ্যবান হতাম। ভাইয়ের আমার, কিছু কিছু ঘরের বউ আছে দেখবেন খানে দরজার মতো, আছে না? বলছে আছে, তেমনি এলাকার মানুষ বিপদে আছে। আছে? কার কার বাড়ি আছে হাত তোলেন তো। খানে দরজাল বউ কার কার বাড়ি আছে? ওরে আপনারা যতই বলেন নেই, আমি জানি। যদি এখন বলি যে কার কার ঘরে আছে, হুজুরও হাত তুলতে পারবে না। হাসেন না, যা সত্যি তাই বললাম। একটা রাজার গল্প মনে পড়ছে, বলবো। এক রাজা বউরে সে খুব ভয় পাইতো। রাজা চিন্তা করে, আমি যদি বউরে এত ভয় পাই তাহলে না জানি রাজ্যের অবস্থা কি। রাজা চিন্তা করলো, প্রজাদের খবর একটু নিয়ে দেখি। রাজা প্রজাদের ডেকেছে, প্রজারা সব রাজার সামনে হাজির হইছে। রাজা বলছে, তোমরা যারা বউর ভয় পাও
তারা যাবা ডান কাতারে, আর বউরে ভয় পাও না যারা তারা যাবা বাম কাতারে। রাজার বলতে দেরি হইছে, হুড়ুর হুড়ুর করে সব ডান কাতারে হাজির হতে দেরি হয় নাই, সব হাজির। কিন্তু রাজা বলছে হায় আফসোস, হায় আফসোস, সব কাপুরুষ। কিন্তু রাজা মাথা উঁচু করে দেখছে বাম কাতারে একজন বীর পুরুষ দাঁড়ায় রয়েছে, বোর ভয় পায় না। রাজা এবার বলতেছে মাশাল্লাহ মাশাল্লাহ, অন্তত পক্ষে একজন রয়েছে আমার দরবারে যে বউরে ভয় পায় না। বলছে ও বীর পুরুষ, তুমি বউকে ভয় পাও না কেন? একটু ওয়াজ করো, গল্প করো, শুনি, তোমার কাছ থেকে শিখি, কেন বোর ভয় পাও না? ও বাম পাশ থেকে বলছে রাজা মশাই, বউকে ভয় পায় কে পাইনে তা আমি জানি নে, তবে আপনার দরবারে আসার আগে বউ আমার কান ধরি বলি দেছে সবাই যাবে যেই কাতারে, তুই থাকবি উল্টো কাতারে। তাই সবাই গেছে ডান কাতারে, আর ও রইছে বাম কাতারে। এখানে যারা বসে আছেন সব একই রকম প্লেয়ার, ঠিক কিনা? দেখেছেন? বলল ঠিক। আমি জানি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট, মজার আলোচনা, সাবজেক্ট কিন্তু অহংকার। আমি শুধু আলটা বানছি, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লম্বা চওড়া আলোচনা, সময় অত বেশি নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামাই বানানোর স্বপ্ন যখন জেলে দেখলো, বউকে যখন বলেছে, বউ সাথে সাথে রেগে গেছে। বউ বলছে দেখো প্রাণের স্বামী, তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে দামি, তুমি দ্বিতীয়বার এই কথাটা আর মুখ দিয়ে বলবা না, কারণ একদিকে গোটা পৃথিবীর বাদশা, অন্যদিকে তুমি সামান্য জেলে, এই বিয়ে কোনোদিন সম্ভব, জোরে বলেন, সম্ভব নয়। ভাইয়ের আমার, জেলেটা মন খারাপ করে বাড়ির থেকে বের হয়ে গেছে। পরের দিন জেলের ওইখানে দরজাল বউ জেলের ওই রূপবতী গুণবতী চরিত্রবান পদ্মাশিলিনী মেয়েটাকে ডেকেছে, মাথার মধ্যে তেল দিচ্ছে আর মাথাটা আশ্রয় দিচ্ছে। দেয় না মায়েদের, মেয়েদের দেয় না, দিচ্ছে। আর বলছে মা, গতকাল তোমার বাবা বলছিল গোটা পৃথিবীর বাদশা সুলাইমান বিয়ে করবে, মেয়ের মধ্যে 5টা গুণ থাকতে হবে, তোমার জীবনের সাথে 4টি গুণ মিলে যায়, শুধু একটা গুণ মেলে নাই। আমরা গরিব আর সুলাইমান হচ্ছে গোটা পৃথিবীর বাদশা। সেই দিন জেলের মেয়ে অবাক করা কিছু উত্তর দিয়েছিলেন। ভাইয়ের আমার, আহকামুল কুরআন লিল জাসসাস গ্রন্থের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক আল জাসসাস লিখেছেন, জেলের মেয়ে সেই দিন বললেন মা, সুলাইমান গোটা পৃথিবীর বাদশা, আর অন্যদিকে আমরা গরিব মানুষ, এখানে কোনো সমস্যা নাই, কারণ সুলাইমান হচ্ছে গোটা পৃথিবীর বাদশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব ঘরের কন্যা বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে রাজপ্রাসাদ দান করেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুড়ে ঘর দান করেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে নবীর ঘরের নবী বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে গরিব ঘরের কন্যা বানিয়েছেন। কাজে ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, গোটা পৃথিবীর বাদশার স্ত্রী আমাকে বানিয়ে দিতে পারে। আল্লাহু আকবার! এটা কি সম্ভব? ভাইরা আমার, গরিব জেলের মেয়ে ঘরের মধ্যে ঢুকলেন, চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ও গোটা পৃথিবীর বাদশা সুলাইমান, আমি আপনার রাজ্যের গরিব একটা মেয়ে, আপনি বলেছেন মেয়ে বিয়ে করবেন, মেয়ের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? আছে কয়টা? মনোযোগ তো ভালো আছে ভাইয়ের আমার, 5 গুণ, কিন্তু আমার মধ্যে রয়েছে 4 গুণ। ও বাচ্চা, আমার মধ্যে একটা গুণ নাই, সেটা হচ্ছে আমি উচ্চ পরিবারের সন্তান নয়, তবে কথা দিতেছি আমি যদি আপনার স্ত্রী হতে পারি, আর আইয়ুব আলাইহিস সালামের মতন পা থেকে মাথা পর্যন্ত যদি আপনার পচে যায়, আর যদি শরীরের মধ্যে পোকাও যদি হয়ে যায়, আর আমি যদি আপনার স্ত্রী হতে পারি, তাহলে পা থেকে মাথা পর্যন্ত শরীরের সকল পছন্দকৃত পোকাগুলা আমি আমার আপন জিহ্বা দ্বারা পরিষ্কার করে দেব। এর বিনিময় হইলেও আমি আপনার স্ত্রী হতে চাই,
ইতি জেলের মেয়ে। ভাইয়ের আমার, চিঠিখানা রাজপ্রাসাদে পৌঁছা গেল, সুলাইমান নবীর হাতে পড়ল। সুলাইমান নবী চিঠিখানা পড়লেন, বাদশাহ সুলাইমান, আমি আপনার স্ত্রী হতে চাই। মেয়ের মধ্যে 5টা গুণ, আমার মধ্যে রয়েছে 4টা। পা থেকে মাথা পর্যন্ত আমি সেবা যত্ন করব। ইতি জেলের মেয়ে। সুলাইমান নবী যেহেতু তিনি বাদশাহ, অন্যদিকে সামান্য একটা জেলের মেয়ে, এই চিন্তা করে সুলাইমান নবী চিঠিখানা ছেড়ে ফেলে দিলেন। সাবজেক্ট কি? জোরে বলেন। অহংকার কয় প্রকার? 2 প্রকার। অহংকার করে মানুষ 5টি জিনিস নিয়ে, আর অহংকার 2 প্রকার। আল কিবরু বাতরুল হক। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে অহংকার, আল্লাহর বিধিবিধান থেকে বেপরোয়া হয়ে যাওয়ার অর্থই হলো আল্লাহর সাথে অহংকার করা। আর 2 নাম্বার হচ্ছে অগমতুন নাস, মানুষকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, ভৎসনা করা, অর্থই হচ্ছে মানুষের সাথে অহংকার করা। আমার সমাজে অনেকেই গরিব মানুষ দেখলেই তাদেরকে অপমান করে, ছোট করে। এর বাচ্চা, তার বাচ্চা, কামলার বাচ্চা, ভ্যান চালকের বাচ্চা, মুসির বাচ্চা, কত রকম ভৎসনা করে। সাবধান, আল্লাহ রাসূল বলেছেন অগমতুন নাস, মানুষকে তুচ্ছ করার অর্থই হচ্ছে মানুষের সাথে অহংকার করা। আর যেই ব্যক্তি অহংকার করবে, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আসুন, কাম টু মাই পয়েন্ট। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের মেয়ে, গরিব মেয়ে ভৎসনা করে চিঠিখানা ছেড়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার বন্ধু সুলাইমান অহংকার করেছে। আমার সুলাইমানের পছন্দ না পছন্দ থাকতেই পারে, কিন্তু গরিব বলে ভৎসনা করে চিঠি ছেড়ার এখতিয়ার নবী হিসাবে সুলাইমানের নাই। ঠিক কিনা? যাও ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। জিব্রাইল এসে হযরতে সুলাইমান নবীকে বললেন, বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছে, আপনি অহংকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিশোধ নিতে চায়। হযরতে সুলাইমান নবী নিজের ভুল বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করতে চাই। সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দান করেছিলেন। মুজিজাটা হচ্ছে আংটি। জোরে বলেন, নাম কি? এই আংটি যতক্ষণ পর্যন্ত সুলাইমান নবীর হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের সব কিছু সুলাইমান নবীর তত্ত্বাবধানে থাকবে, সুলাইমান নবীর কথা শুনতে বাধ্য থাকবে। আংটি যদি না থাকে, ক্ষমতার চেয়ার থাকবে। ভাইয়ের আমার, সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান নবী ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি শুধু মানুষের বাদশাহ ছিলেন না, তিনি মানুষের বাদশাহ, দানবের বাদশাহ, জিনের বাদশাহ, সব কিছুর বাদশাহ। সুলাইমান নবী দুষ্টু মানুষদেরকে বিচার করে কারাগারের মধ্যে বন্দী করে রাখতেন। আর কোন জিন যদি দুষ্টামি করতেন, হযরতে সুলাইমান নবী ওই সকল দুষ্ট জিনগুলাকে সমুদ্রের একেবারে অতল গহ্বরের মধ্যে বন্দী করে রাখতেন। ওই সমুদ্রের অতল গহ্বর থেকে একটা দুষ্ট জিন ছাড়া পাইল। কেমনে পাইল? অনেক লম্বা চওড়া আলোচনা, সংক্ষিপ্ত আকারে বলি। ছাড়া পাওয়ার পর তিনি চিন্তা করল, আমি বাদশাহ সুলাইমানের প্রতিশোধ নেব। প্রতিশোধের নেশায় প্রাসাদের পাশে ঘোরে, প্রতিশোধের নেশায় প্রাসাদের পাশে ঘোরে। ভাইয়ের আমার, এমন সময় সুলাইমান নবী বাথরুমে যাবার প্রয়োজন মনে করলেন। হাতে রইছে কি? জোরে বলেন। এই জান্নাতি আংটি কোনো অপবিত্র জায়গায় নিয়ে যাওয়া যায়? বাথরুম পবিত্র না অপবিত্র? তার মানে আংটি পরে বাথরুমে যাওয়া যাবে। সুলাইমান নবী বিশ্বস্ত প্রহরীকে ডাকলেন, বললেন, বিশ্বস্ত প্রহরী, আংটিখানা ধরো, আমি এখন বাথরুমে যাব, না আসা পর্যন্ত
আংটি হাত ছাড়া করা যাবে, কারণ আংটি যার কাছে যাবে ক্ষমতা তার কাছে যাবে। সুলাইমান নবী বাথরুমে চলে গেলেন, আংটি বিশ্বস্ত প্রহরীর হাতে। শয়তান জিনটা এটা খেয়াল করেছে, শয়তান জিনটা চিন্তা করছে এটাই হচ্ছে সুযোগ, এটাই হচ্ছে আসল সময়। শয়তান জিন সুলাইমান নবীর একবার হুবহু আকৃতি ধারণ করলেন, সূরা ধারণ করলেন, পা থেকে মাথা পর্যন্ত সুলাইমান নবীর সূরা ধারণ করলেন। গিয়ে বিশ্বস্ত প্রহরীকে গিয়ে বললেন, প্রহরী আংটি দাও। প্রহরী পা থেকে মাথা পর্যন্ত মিলায়া দেখলেন এটাই হচ্ছে সুলাইমান। প্রহরী আংটিখানা দিয়ে দিল শয়তানের হাতে, শয়তান আংটি নিল। আপনাদের কাছে আমি এখন জানতে চাই, আলোচনা কতটুকু বুঝেছেন? সুলাইমান নবী কোথায়? শিক্ষিত সমাজে তোলা যাবে না। টয়লেটে। আংটি কার হাতে? শয়তানের হাতে। শয়তানের হাতে আংটি, তার মানে আংটি যেহেতু শয়তানের হাতে, গোটা পৃথিবীর মালিক এখন কে? শয়তান। শয়তান ক্ষমতার চেয়ারে বসে গেলেন। সুলাইমান নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। অহংকার করেছিল কয়টা? একটা। পরীক্ষা শুরু হয়ে গেল। শয়তানটা ক্ষমতার মসনদে বসে গেল। শয়তান ক্ষমতার মসনদে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ও দেশের জনগণ, দিয়া শোনো মন, আমার দেশের মধ্যে একটা ডুপ্লিকেট সুলাইমান বাইর হয়েছে, যে নিজেকে সুলাইমান হিসেবে দাবি করছে। ওরে তোমরা যেখানেই পাবা সেখানেই সাইজ করবা। সুলাইমান নবী কোথায়? বাথরুমে। সুলাইমান নবী বাথরুম থেকে বাইরে হলো, বিশ্বস্ত প্রহরীকে গিয়ে বলছে, প্রহরী আংটি দে। প্রহরী যেই না আংটি চাইছে, প্রহরী পা থেকে মাথা পর্যন্ত শুধু মিলাই, কারণ একটু আগে বলিছে ডুপ্লিকেট বেরিয়েছে। প্রহরী চিন্তা করছে পড়বে না পড়বে না, আমার সামনে আগে। প্রহরী বলছে আংটি চাও? সুলাইমান নবী বলল, হ্যাঁ আমার আংটি দাও। কয় আংটি যদি নিতে চাও সিংহাসনের দিকে তাকাও। সুলাইমান নবী সিংহাসনের দিকে তাকালেন, দেখলেন একবার হুবহু ফটোকপি বসে রয়েছে। সুলাইমান নবী যেই না তাকাইছে, শয়তানটাও সুলাইমান নবীকে দেখে ফেলেছে। শয়তানটা সিংহাসন থেকে বলতেছে, ও দেশের জনগণ, দিয়া শোনো মন, তোমাদেরকে না বলেছিলাম দেশের মধ্যে ডুপ্লিকেট সুলাইমান বাইর হয়েছে? এই দেখো সেই ডুপ্লিকেট। সুলাইমান নবী বিপদে পড়ে গেলেন। জাতির লোকেরা সুলাইমান নবীকে ঘিরে ধরলেন। সুলাইমান নবী জাতির উদ্দেশ্যে সেদিন একটা ভাষণ দিয়েছিলেন, কান খাড়া করে শুনুন। জাতির লোকদের উদ্দেশ্যে সুলাইমান নবী সেই দিন বলেছিলেন, ও আমার দেশের জনগণ, দিয়া শোনো মন, আমি হচ্ছে এক নাম্বার ক্ষমতার মসনদে যেটা বসে রয়েছে, ওইটা হচ্ছে 2 নাম্বার, ওটা হচ্ছে দালাল সরকার। তোমরা আজকে সিদ্ধান্ত নিতে ভুল করো না, আসলকে ক্ষমতার মসনদে বসায়া ডুপ্লিকেটকে মসনদে বসায়া 1 নাম্বারের গায়ে হাত দিও না। সিদ্ধান্ত নিতে ভুল করো না। আজকে যদি সিদ্ধান্ত নিতে ভুল করো, তাহলে এমন কালো গাঢ় আমার বর্ষার রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। ভাইরা আমার, একটুখানি বাংলাদেশের সাথে মিলান। আমার দেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ মুফাসসির, স্বাধীন বাংলার সূর্য সন্তান মরহুম আল্লামা সাঈদী নির্বাচনের আগে সারা বাঙালি জাতির, তখন দেশের মধ্যে 12 কোটি বাঙালি জাতি ছিল, 12 কোটি বাঙালি জাতির উদ্দেশ্য বলেছিল, ও আমার বাঙালি জাতি, সিদ্ধান্ত নিতে ভুল করো না। যদি সিদ্ধান্ত নিতে ভুল করো, ভারতের গোলাম সরকার এদেরকে যদি ক্ষমতার মসনদে বসাও, এমন কালো গাঢ় আমাবস্যা রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। আল্লামা সাঈদীর এই বক্তব্যটা বিগত 17 বছর বাঙালি জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু বাঙালি জাতি যেই ভুলটা করেছিলেন,
সুলাইমান নবীর জাতিরাও একই ভুল করলেন। তারা আসলটাকে বিতাড়িত করলেন আর ডুপ্লিকেটটাকে ক্ষমতার মসনদে তুললেন। জাতির লোকেরা সুলাইমান নবীকে প্রচন্ড পরিমাণ আঘাত করলেন, তাকে মারলেন, সুলাইমান নবীকে রক্তাক্ত করে ফেললেন। জাতির লোকের কাছে সুলাইমান নবী মার খাইলেন। জাতির লোকেরা চিন্তা করলো হয়তো সুলাইমান মারা গেছে। জাতির লোকেরা সুলাইমান নবীকে তুলে নদীর তীরে ফেলে আসলেন। ভাইরা আমার, এখান থেকে এবার আমরা একটা শিক্ষা নিতে পারি। সুলাইমান নবী অহংকার করেছিল কয়টা? জোর হয়নি, কয়টা? সুলাইমান নবী একটা অহংকার করেছিল, সেটা হচ্ছে মানুষকে তুচ্ছ করেছিল। একটা অহংকার করার অপরাধে যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এত ক্ষমতা দিয়েছিলেন, যার কথায় দেশের জনগণ উঠত আর বসত, ওই দেশের জনগণের কাছে আজকে গণপিটানি খাওয়ালেন। যেই সুলাইমান নবীর গোটা পৃথিবীর ক্ষমতা, আল্লাহ তাআলা ওই ক্ষমতাচ্যুত করলেন। এরপর নদীর তীরে ফেলে আসলেন। একটা অহংকার করার অপরাধে সুলাইমান নবীকে যে আল্লাহ ক্ষমতাচ্যুত করেছিলেন, ওই আল্লাহ মনে হয় বাংলা জমিনে নাই। আছে? আছে কি নাই আমরা 5 আগস্টে টের পেয়েছি, ঠিক কিনা? যারা বিগত 17 বছর ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, আল্লাহ তাদেরকে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আছে না? ভাইরা আমার, আসুন শুধু শিক্ষা হবে, পরদে পরদে শিক্ষা হবে। ভাইরা আমার, হযরত সুলাইমান নবী কোথায় পড়ে রয়েছে? নদীর তীরে পড়ে রয়েছে। সারাদিন মাছ ধরে একটা গরিব জেলে বাড়ির দিকে রওনা হইছে। মনে আছে তো গরিব জেলের কথা? ওই সেই গরিব জেলে বাড়ির দিকে রওনা হইছে। দেখতেছে নদীর তীরে একটা যুবক সুদর্শন চেহারার অধিকারী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। চেহারার মধ্যে আভিজাত্যের ছাপ। জেলেটার মায়া হলো। জেলেটা মাজার থেকে গামছাটা খুললেন, নদীর মধ্যে ভিজালেন, পানি নিয়ে এসে সুলাইমান নবীর মুখের পরে দিলেন। সুলাইমান নবী তো অচেতন হয়ে পড়ে রয়েছে। সুলাইমান নবীর হুঁশ ফিরল। জেলেটা সুলাইমান নবীর হুঁশ ফিরার সাথে সাথেই প্রশ্ন করলেন, বাবা তোমার নাম কি, পরিচয় কি, কোথা থেকে এসেছ? তোমার নাম পরিচয় জানতে চাই। সুলাইমান নবী চিন্তা করে, জেলেটাও নাম জিজ্ঞাসা করেছে, যদি বলি আমার নাম সুলাইমান তাহলে জেলেও ধরে পিটাবে। কথা বলেন না কে? ও ভাইরা আমার, শিক্ষা নিন। ছিল গোটা পৃথিবীর বাদশা, একটা অহংকার করার অপরাধে আজকে নিজের পরিচয় পর্যন্ত দিতে পারছে না। আজ আমার দেশে বিগত 17 বছর যারা অহংকার করেছিল, রাস্তার মাঝখান দিয়ে বুকের জামা খুলে নিজের পরিচয় দিত, আমি অমুক নেতার অমুক আদর্শের সৈনিক। আজকে কিন্তু যখন বলা হয় ভাই তুই কোন দল করিস, ওরা কিন্তু নিজের পরিচয় আজ আর দেয় না। কারণ ওরা জানে যদি বলি আমি অমুক দলের সৈনিক, তাহলে বাঙালি জাতি ওদেরকেও পিটাবে। কথা বলেন না কে? তার মানে বোঝা যায় সব অহংকারকারীদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন একরকম করে ছাড়ে, ঠিক কিনা? অহংকার করা যাবে? এখানে এক ভাই বলছিল যে ওরা এখন আর নাই। আমি কিছুদিন আগে গোপালগঞ্জ আমার মাহফিল ছিল, গোপালগঞ্জে গেলাম। যাওয়ার পরে যেহেতু নামের পেছনে লেখা রয়েছে আল্লামা সাইদের মুর্শিদের খতিব, স্টেজ থেকে আমাকে বলা হলো, হুজুর সব কথা বলবেন না, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, গোপালগঞ্জ কিন্তু এখনো হয়নি। আমি চিন্তা করলাম, আল্লাহ, তার মানে এখানে ওরা ঘাপটি মেরে বসে রয়েছে। চিন্তা করলাম বাঙালি জাতি ওদের এত কেলান কেলাচ্ছে, ওদের মনে হয় মনে নেই। আমি মাইকটা ধরে গান শুরু করলাম, যার দেখবা পোঙালাল বুঝে নেবা ওটা হচ্ছে গোপালগঞ্জের মাল। কারণ সেনাবাহিনী 5 আগস্টের পর এত বাড়ন বাড়াইছে, ওরা এখন হাঁটু গেড়ি বসে, ঠিকই পোঙা গেড়ি বসে না, ঠিক কিনা? ও ভাইয়ের আমার, দলীয় চিন্তা নিয়েন না।
আমি শুধু মিলায় দিচ্ছি। আহকামুল কুরআন লিল জাসসাস গ্রন্থে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় মিলাই নেবেন। কিতাবের নাম বললাম, লেখক হচ্ছে আবু বকর সিদ্দিক আল জাসসাস। তিনি বলেছেন সুলাইমান নবী সামান্য একটা অহংকার করার কারণে নিজের পরিচয় পর্যন্ত দিতে পারে নাই। আর বর্তমান সময় যারা অহংকার করেছিল ওরাও নিজের পরিচয় দিতে পারে না। ভাইয়ের আমার, কাম টু মাই পয়েন্ট। সুলাইমান আলাইহিস সালাম অহংকার করলেন, নদীর পারে পড়ে রইলেন। জেলে বললেন নাম কি, পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম নিজের নাম বলতে পারছে না, বললে কি দেবে? কি দেবে? কি দেবে? মাইক দেবে। অনেক কথা বলার ছিল। যেহেতু আমি আল্লামা সাইদির মসজিদের খতিব, আল্লামা সাইদিকে ওরা কি করেছিল, আল্লামা সাইদির কবরটা কেন খুলনার মাটিতে হতে দেয় নাই, তার জানাজানি কি হয়েছিল, অনেক কথা বলার বাকি ছিল যা এই জাতি জানে না। বলতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে সেটা এখন হবে না। কিন্তু সুলাইমান নবীকে যখন নিজের পরিচয় জানতে চেয়েছে, সুলাইমান নবী সে তো নবী, সে কি মিথ্যা কথা বলতে পারে? পারে? অনেকেই চুপ করে রয়েছে, ওদের ধারণা বলতে পারে, কারণ ওদের তো দেখা অভ্যাস যে নেতা ক্ষমতায় বসে মিথ্যা কথা বলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, মিথ্যা কথা বলতে পারেন না। তিনি সেই দিন জেলেকে বললেন আমি নিজের পরিচয় বলার মতন এখন কোনো অবস্থাতে নাই। জেলেটা তখন বলতেছে বাবা তুমি যদি বলতে না পারো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, কিছুই জানতে পারলাম না। কিন্তু বাবা আমি তোমাকে জানতে একটা অফার দিতে চাই, আমি তোমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে থুয়ে যেতে পারি না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমার বাড়ির মেহমান হতে পারো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জেলের বাড়ির মেহমান হলেন। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবী কিন্তু জেলের ঘরে এখন উঠে গেছে, তার মানে এক ধাপ এগিয়ে গেছে। সে মেয়ের কথা মনে আছে তো? ভাইয়ের আমার, 3 দিন পর সুলাইমান নবীকে জেলেটা বলতেছে বাবা আজকে 3 দিন পার হয়ে গেল, তোমার নাম কি, পরিচয় কি, কিছু জানতে পারলাম না। কিন্তু তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও থাকতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমার এখন একটা কর্মচারী দরকার। তোমার যদি কোনো বাড়ি ঘর দরের পরিচয় না থাকে তুমি আমার বাড়ির কর্মচারীর দায়িত্ব পালন করতে পারো। ভাইরা আমার, শুধু কিন্তু মিলাবেন, অহংকার করেছিল কয়টা? একটা। আজকে অফার দেয়া হচ্ছে কে? কর্মচারীর। সুলাইমান নবী চিন্তা করলেন যদি বাহিরে চলে যাই পাবলিক দেখলে। সুলাইমান নবী চিন্তা করলেন যে কোনো কায়দায় জেলের বাড়িতে আত্মগোপনে থাকা লাগবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কর্মচারী হইতে রাজি হয়ে গেল। এবার আসুন আমার দেশের সাথে মিলান। আমার দেশে যারা অহংকার করেছিল তারা কি আত্মগোপনে আছে কি নাই? জোরে বলেন। আত্মগোপনে তারাও রয়েছে। সুলাইমান নবী যেমন জেলের বাড়ির কর্মচারী হইতে রাজি হলো, আমার দেশের আত্মগোপনকারীরা ভারতের কর্মচারীর দায়িত্ব পালন করতে রাজি হয়েছে। ওরা আমার দেশকে নিয়ে সিনেমিনি খেলছে। অনেক কথা, পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে কথা, এত কথা বলার সময় নাই। ভাইয়ের আমার, সুলাইমান নবী কিতাবের মধ্যে এসেছেন, আহকামুল কুরআন লিল জাসসাসের মধ্যে এসেছে সুলাইমান নবী জেলের বাড়ি 1 বছর কর্মচারীর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 1 বছর দায়িত্ব পালন করলেন। 1 বছর পর জেলেটা তার বউকে গিয়ে বলছে, ও প্রাণের স্ত্রী তোমাকে একটা কথা বলতে চাই, ঘরে যুবতী কন্যা সন্তান রয়েছে, বিয়ে তো দিতে হয়, আমার বাড়ির কর্মচারীকে তোমার কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? আজকে কোন বউ মনে আছে তো? কি বউ? দেখেন, মনোযোগ দেখেন, যেই শব্দ বলেছি সেই শব্দ শুনেই দিচ্ছি। খানে দরজাল বউ, খানে দরজাল বউ আজকে আর দ্বিমত করেন নাই। আজকে বউ রাজি হলো, বলল ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখো। হযরতে সুলাইমান নবীকে প্রস্তাব দেওয়ার জন্য রাস্তা দিয়ে যখন মাছ ধরতে বাইর হয়েছে, রাস্তার মাঝখানে জেলেটা বলল বাবা দাঁড়াও,
কথা আছে। কি কথা বাবা? কথা হলো, তো বলো তো আমার বাড়ির ফ্যামিলি মেম্বার কয়জন? সুলাইমান নবী বলে, চাচা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার 3 জন। কে কে? 1 নাম্বার আপনি, 2 নাম্বার আমি, 3 নাম্বার আমার চাচি। জেলে বলছে তো বিয়ের আগেই মেয়ের নাম লিস্টিতে বাদ দিয়ে দিয়েছে। বাবা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন। 1 জন হচ্ছে আমি, 2 নাম্বার তুমি, 3 নাম্বার চাচি। আর আমার বাড়িতে একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটাও কিন্তু আমার বাড়ির সদস্য। হযরত সুলাইমান নবী চিন্তা করলেন, এমন মেয়ে যাকে 1 বছর থাকলাম, এর মেয়ে দেখা তো দূরে থাক, মেয়ের জামা কাপড় পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এমন মেয়ে আপনাদের মনে হয় গ্রামে ঘরে ঘরে আছে? ও ভাই, এখনকার মেয়ে ওরে বাবা, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ওদের পেট দিকে যুবকরা গান ধরে ফাইটে যায়। আমি আর গভীরে নামলাম না, মায়েরা রয়েছে, শুধু আমি এতটুকু বলতে চাই, ও মা তোমরা যে পর্দা করো পর্দাটা কিন্তু সঠিক হয় নাই। আমার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন কদম ফল খাইলেন, শরীর থেকে পোশাক খুলে গেল। আমার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে উলঙ্গ হয়ে গেলেন। সাথে সাথে নিজের লজ্জা স্থানকে আবৃত করবার জন্য একটা গাছ থেকে বড় বড় 5টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। কয়টা পাতা? আরো জোরে। এই জন্য নারী জাতি যখন মারা যায়, নারী জাতির কাপনের কাপড় কয় পিস হয়? 5 পিস হয়। আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন উলঙ্গ হয়ে গেছিলেন, উলঙ্গ হওয়ার সাথে সাথে আমার বাবা ওই গাছ থেকে 3টা পাতা ছিঁড়েছিলেন। 3টা পাতা নিয়ে নিজের লজ্জা স্থানকে আবৃত করেছিলেন। এই জন্য পুরুষ জাতি যখন মারা যায়, পুরুষ জাতির কাপনের কাপড় কয় পিস হয়? 3 পিস। আমার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে 5 পিস পরে পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবী আপডেট হতে লাগলো, পৃথিবী মডার্ন হতে লাগলো। নারী জাতি পোশাক খুলে সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলেন, তারা 5 পিস থেকে 1 পিস বাদ দিলেন। 5 পিস থেকে 1 পিস বাদ দিলে কয় পিস থাকে? জোরে। 4 পিস। ও ভাইরা 4 পিস পরা শুরু করলো। এরপরে বর্তমান শতাব্দীতে এত আধুনিকতার ছোঁয়া লেগেছে, এখন আর নারীরা 4 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। বর্তমান চুয়াডাঙ্গায় কয় পিস চলছে? কয় পিস? 3 পিস চলছে। এই যে হুজুর আপনাদের সামনে ওয়াজ করতে বইছে, হুজুর কিন্তু শুধু মাদ্রাসায় পড়ে না, হুজুর ইউনিভার্সিটির ছাত্র। আমি যখন কলেজে যাই, ইউনিভার্সিটিতে যখন যাই, আমার বান্ধবীরা ওরা এখন আর 3 পিস পরে না, ওরা আরো 1 পিস বাদ দিয়েছে। কলেজে চলছে কয় পিস? আপনাদের চেহারা দেখে আপনার মনে হচ্ছে আপনারা বলতে চাচ্ছেন হুজুর আপনিও দেখেন। ভাই, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যখন আমরা মাহফিল করতে যাই, ওখানে নারীরা ওরা এখন আর 2 পিস পরে না, ওরা আরো 1 পিস ছেড়েছে। ইন্ডিয়াতে চলছে কয় পিস? তার মানে 1 পিস যদি ছেড়ে দেয়, ইমান নিয়ে বাঁচা বড় দায়ী হয়ে যাবে, ঠিক কিনা? ও ভাইয়ের আমার, এই যে পোশাক খোলার প্রতিযোগিতা চলছে, লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লস। কতটা লস আমার বিস্তারিত আলোচনা করার সময় নাই, শুধু এতটুকু বলতে চাই, এখান থেকে 20 বছর ওপরে বয়স যাদের, হাত তুলে বলেন তো হুজুর আপনি সিজারে হইলেন? কেউ নাই। কিন্তু বর্তমান ঘরে ঘরে সিজার আছে না নাই? সভাপতি আছে না নাই? ও ভাই, এইদিকে আমি আর গেলাম না, আগলাম না, এটা শুধু সিজারের অপশান বাদ দিলাম। এবার আসেন আমার দেশে খাদ্য খাবারের অবস্থা কি। এই যে আমার ভাই, ছোটবেলায় ভাইয়ের বাবা যখন বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, রান্নার সময় আমার চাচি যখন রান্না করেছে, ঝাল দিদিকে পেঁয়াজ নাই, পেঁয়াজ দিদিকে লবণ নাই, এমন কায়দায় যখন রান্না করেছে, ভাইয়ের প্রতিবেশী 20টা বাড়ি টের পেয়েছে ভাইয়ের বাড়ি ইলিশ রান্না হচ্ছে। কথা বলেন? কিন্তু একই বাজারে একই নদীর ইলিশ যখন রান্না করে সামনে আনা হয়,
ডিজিটাল বউ আমার, 2 পিস পরা বউ, 3 পিস পরা বউ, একই নদীর ইলিশ, একই বাজারের ইলিশ, ইউটিউব দেখে দেখে বাহারি কায়দার মশলা দিয়ে 3 তলার উপরে গ্যাসের চুলা দিয়ে যখন রান্না করে সামনে দেয়, নাকের কাছে নে শোকা লাগে এটা আসলে ইলিশ নাকি সিলভার কাপ। ঠিক কিনা? আছে বরকত? বরকত নাই, রহমত নাই ভাইরা আমার। আর সমাজে বেপর্দা হওয়ার কারণে রহমত বরকত সব উঠে গেছে। ও ভাইরা আমার, সুলাইমান নবী যে মেয়ের প্রস্তাব পাইলেন, মেয়েটাকে সুলাইমান নবী কোনোদিন দেখে নাই। ভাইরা, বিয়ে হয়েছে কি হয় নাই, বিয়ের যে আদেশ এটা কার পক্ষ থেকে আসবে? ওদের ক্ষমতার মসনদে বসে রয়েছে কে? শয়তান, 2 নম্বর সরকার। সে ক্ষমতার মসনদে বসে কি কি কাজ করছে জানার দরকার আছে না? আছে, কিন্তু আমার সময় নাই। তবে এই দীর্ঘ আলোচনায় শুধু একটা জিনিস বোঝাতে চেয়েছি, অহংকার করা যাবে। মানুষ অহংকার করে কয়টি জিনিস নিয়ে? 5টি জিনিস নিয়ে। অহংকার করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি।